ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ থাকেন যারা একা নিজের মস্তিষ্ক দিয়ে গোটা মানবজাতির ভবিষ্যৎ ঘুরিয়ে দেন। স্যার আইজ্যাক নিউটন ছিলেন তেমনই একজন মানুষ, একজন বিজ্ঞানী, একজন দার্শনিক, একজন ঐতিহাসিক, একজন ধর্মতাত্ত্বিক। আর একা তিনি পুরো আধুনিক বিজ্ঞানের পথ ঘাঁটি বদলে দিয়েছিলেন। আজ আমরা জানব সেই মহান বিজ্ঞানী নিউটনের জীবন ঘিরে এমন সব গোপন তথ্য যেগুলো হয়তো আজ পর্যন্ত আপনার কানে পৌঁছায়নি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন বিজ্ঞানী হাজার বছরে মাত্র একবারই জন্মায়। আমরা সবাই ছোটবেলা থেকে শুনে এসেছি, একদিন নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ একটি আপেল পড়ে তার মাথার উপর, আর ঠিক তখনই তার মাথায় খেলে গেল এক অসাধারণ ভাবনা। এই আপেল নিচে পড়ল কেন? আকাশে কেন উঠে গেল না? পাশে কেন গড়িয়ে গেল না? আর যদি প্রতিটা বস্তুই নিচের দিকে পড়ে, তাহলে আকাশ থেকে চাঁদ কেন নিচে পড়ছে না? এই সব প্রশ্নই নিউটনের মনে আলোড়ন তোলে, আর সেখান থেকেই জন্ম নেয় মাধ্যাকর্ষণ তত্ত্ব বা গ্র্যাভিটি। কিন্তু এই গল্প নিয়েও আছে অনেক রহস্য। অনেক স্কলার বলেন এ কাহিনী আসলে পুরোপুরি সত্য নয়। এটা পরবর্তীতে জনপ্রিয় করা হয় একজন ফরাসি লেখক ভলতেয়ারের লেখা থেকে। আবার কেউ কেউ বলেন ঘটনাটা সত্য বটে, তবে আপেল তার মাথায় নয়, তার সামনে পড়েছিল। আরও কেউ কেউ বলেন নিউটন আদেও গাছের নিচে ছিলেনই না, তিনি ছিলেন নিজের জানলার ধারে বসে, আর সেই জানলা দিয়েই দেখেছিলেন আপেলটি গাছ থেকে মাটিতে পড়তে। এই গল্পের উৎস পাওয়া যায় নিউটনের ঘনিষ্ঠ বন্ধু উইলিয়াম স্টিউকলির লেখা মেমোরিজ অফ স্যার আইজ্যাক নিউটনস লাইফ বইতে। এর মূল পাণ্ডুলিপি আজও সংরক্ষিত রয়্যাল সোসাইটির লাইব্রেরিতে। সেই পাণ্ডুলিপির একটি ছবিতে দেখা যায় নিউটন বসে আছেন আপেল গাছের নিচে, আর তার মাথার উপর পড়ছে একটি আপেল। আর সেই মুহূর্তে তার মাথায় জন্ম নিচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটির ধারণা। 1965 সাল, ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে তখন ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর রোগ, ব্ল্যাক প্লেগ। চারিদিকে মৃত্যু, আতঙ্ক আর শ্মশানের নীরবতা। ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ, যেখানে নিউটন পড়তেন, সেটিও বন্ধ করে দেওয়া হয়। সেই সময় কলেজের সমস্ত পড়ুয়াকে পাঠানো হয় নিজের বাড়িতে। আর নিউটন, তিনি তখন ফিরে গিয়েছিলেন লিঙ্কশায়ারের গ্রামে, অর্থাৎ নিজের গ্রামে। বাইরে মৃত্যুর ছায়া, আর ঘরের ভিতর একা নিউটন সেই নিঃসঙ্গ একাকী সময় গড়ে তোলেন মাধ্যাকর্ষণ, ক্যালকুলাস, অপটিক্সের মতো তত্ত্ব, যেগুলো মানব ইতিহাসের গতিপথই ঘুরিয়ে দেয়। নিউটন তার অসংখ্য আবিষ্কার বছরের পর বছর কাউকে বলেননি। তিনি গোপন রেখেছিলেন নিজের চিন্তাভাবনা, একেবারে নিজের মধ্যেই। বলা হয় তিনি হয়তো ভাবতেন মানুষ এসব মেনে নেবে না, কিংবা কেউ হয়তো তার ভাবনাগুলো চুরি করে নিজের বলে চালিয়ে দেবে। তাই তার মাথার মধ্যে চলছিল একটা গোপন বিজ্ঞান চর্চা, এক নিঃশব্দ বিপ্লব। আজ আমরা নিউটনকে বিজ্ঞানী বলেই জানি, কিন্তু জানেন কি, তিনি ছিলেন এক গভীর ধার্মিক মানুষ। তিনি লিখেছিলেন মাধ্যাকর্ষণ হয়তো আমাদের বোঝায় যে গ্রহগুলো ঘোরে, কিন্তু কে তাদের প্রথম ঘুরতে সাহায্য করল? তার মতে এই গোটা মহাবিশ্বের পিছনে আছেন এক পরম ঈশ্বর। তিনি সৃষ্টি করেছেন নিয়ম, শক্তি, গতি। তবে অদ্ভুত ব্যাপার হলো, ঈশ্বরে বিশ্বাস থাকা সত্ত্বেও নিউটন বিশ্বাস করতেন না ভূত, আত্মা বা অশরীরীর উপস্থিতিতে। নিউটনের বাইবেল প্রীতি ছিল রীতিমতো আশ্চর্যজনক। তিনি বাইবেল পড়তেন গভীর মনোযোগ দিয়ে। এমনকি বিজ্ঞান নিয়ে যতটা লিখেছেন, ধর্ম ও ইতিহাস নিয়ে তার চেয়েও অনেক বেশি লিখেছিলেন তিনি। তিনি খুঁজতেন বাইবেলের গোপন সংকেত, তার মধ্যেকার ছায়াপথের মতো লুকানো তত্ত্ব। এই বাইবেল পাঠ থেকেই নিউটন এমন এক ভবিষ্যৎবাণী করেছিলেন যা শুনে যে কেউ স্তম্ভিত হবে। তিনি হিসাব করে বলেন যীশু খ্রিস্টকে ঠিক 33 খ্রিস্টাব্দের 3 এপ্রিল ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আর নিউটনের নিজের লেখা থেকে জানা যায় এই পৃথিবী 2060 সালের আগে কখনোই ধ্বংস হবে না। অর্থাৎ বিজ্ঞান আর ধর্ম দুটোর সম্মিলনে তিনি ভবিষ্যতের এক চিত্র এঁকেছিলেন।
নিউটনের মতে ইহুদি জাতি আবার ফিরে পাবে তাদের নিজস্ব দেশ ইসরায়েল। বহু বছর পর বাস্তবে সেটাই ঘটেছিল। নিউটনের ভবিষ্যৎবাণী বাস্তবে মিলে গিয়েছিল শতাব্দী পেরিয়ে। নিউটনের বাইবেল নিয়ে এতটাই উন্মাদনা ছিল যে তিনি নিজে হিব্রু ভাষা শেখার সিদ্ধান্ত নেন, কারণ তিনি বিশ্বাস করতেন বাইবেলের গূঢ় রহস্য অর্থাৎ অর্থ সেই প্রাচীন ভাষাতেই লুকিয়ে আছে, যা ইংরাজি অনুবাদে ধরা পড়ে না। তার কাছে বাইবেল শুধু ধর্মগ্রন্থ নয়, এক মহাজাগতিক সংকেতপুঞ্জ, এক প্রাচীন কোড যা ভেদ করলে বুঝে ফেলা যাবে সৃষ্টির রহস্য। ভাবুন তো, আমরা যাকে আজ বিজ্ঞান জগতের রত্ন বলে জানি, সেই নিউটন তার জীবনের অর্ধেক সময় ব্যয় করেছিলেন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করতে। তিনি বিজ্ঞানী ছিলেন ঠিকই, কিন্তু তার চিন্তা ছিল ধর্মের মহাজগতে ভেসে থাকা এক গভীর অনুসন্ধান। এক অদ্ভুত কাকতালীয় ঘটনা। যে বছর মৃত্যুবরণ করেন বিশ্ববরেণ্য আর এক উজ্জ্বল নক্ষত্র গ্যালিলিও গ্যালিলি, ঠিক সেই বছরই পৃথিবীতে জন্ম নেন আইজ্যাক নিউটন। 1642 সাল। পুরনো যুগের একজন মহাবিজ্ঞানী চলে যান, আর ঠিক তখনই আরও একজন এসে পৌঁছান এই পৃথিবীতে। এই যেন ইতিহাসের পাতায় লেখা এক অলিখিত উত্তরাধিকার। নিউটনের জন্ম ছিল এক অলৌকিক ঘটনা। তিনি জন্মেছিলেন অপরিণত অবস্থায়। তার আকার ছিল এতটাই ছোট যে তার মা বলেছিলেন ছেলেটিকে একটা ছোট মগের ভিতরেও রাখা যেত। তখনকার দিনে ডাক্তাররাও ধরে নিয়েছিলেন এই শিশু বোধহয় বাঁচবে না, কিন্তু যিনি জন্মেই মহাবিশ্বকে নতুন ব্যাখ্যা দিতে এসেছিলেন, তাকে কি এত সহজে মৃত্যু নিতে পারে? আরও মর্মান্তিক বিষয়, নিউটনের জন্মের 3 মাস আগেই মারা যান তার পিতা। এই অনাগত শিশুটি তখনও পৃথিবীর আলো দেখেননি, অথচ জীবনের প্রথম অধ্যায়েই বাবাহীন হয়ে যান। এই শূন্যতা, এই নিঃসঙ্গতাই কি তাকে ঠেলে দিয়েছিল এক নিঃসঙ্গ সাধকের মতো জ্ঞান অর্জনের পথে? আইজ্যাক নিউটন সারা জীবনে কখনোই বিয়ে করেননি, না কোনো প্রেম, না কোনো সংসার। তার প্রেম ছিল গবেষণায়, তার পরিবার ছিল বই, কাগজ, কলম আর সৃষ্টির রহস্য। একজন নিঃসঙ্গ সাধক ছিলেন তিনি, যিনি ভালোবেসেছিলেন ব্রহ্মাণ্ডকে। তার মা চেয়েছিলেন তিনি হন একজন কৃষক, কারণ পরিবার ছিল কৃষক পরিবার এবং তাদের প্রত্যাশাও ছিল ছেলেটি চাষের কাজে মন দেবে। কিন্তু নিউটনের মন পড়ে থাকত আকাশের তারা, সূর্যের কিরণ আর গ্যালাক্সির গতি নিয়ে। তিনি মাঠে গরু নিয়ে ঘুরতেন ঠিকই, কিন্তু তার চোখ তখন মহাশূন্যের গোপন সংকেত খুঁজছিল। আজ আমরা জানি পৃথিবী গোল, কিন্তু নিউটনই প্রথম বলেছিলেন না, পৃথিবী পুরোপুরি গোল নয়, বরং কিছুটা ডিম্বাকৃতি বা অণ্ডাকার। তার সেই ধারণা আজ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। তার এই চিন্তা আসলে কেবল দর্শনের নয়, ছিল জ্যোতির্বিজ্ঞানের ভিত গড়ে তোলার মতো এক ভবিষ্যৎ দ্রষ্টার ভাবনা। যে আপেল গাছ থেকে নিউটনের মনে জন্ম নিয়েছিল গ্র্যাভিটির ভাবনা, সেই গাছের উত্তরসূরি আজও রয়েছে ইংল্যান্ডে। যদিও মূল গাছটি 1815 থেকে 1820 সালের মধ্যে ঝড়ে ভেঙে যায়, তবে সেই গাছের বীজ থেকে জন্মানো নতুন গাছ এখনও ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে, যেন এক জীবন্ত স্মারক, বিজ্ঞান ইতিহাসের এক পবিত্র তীর্থ। নিউটনের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার ছবি এবং সেই ঐতিহাসিক আপেল গাছের কাঠের একটি অংশ পাঠানো হয়েছিল মহাকাশে। হ্যাঁ, আপেল যেখান থেকে পড়ে আমাদের দিয়েছিল গ্র্যাভিটির তত্ত্ব, সেই গাছের টুকরোকে পাঠানো হলো সেই জায়গায় যেখানে মধ্যাকর্ষণ প্রায় নেই, মহাশূন্যে। এই যেন প্রতীকীভাবে নিউটনকে বলার চেষ্টা, তুমি সেদিন যা দেখিয়েছিলে, আমরা তার চেয়েও অনেক দূরে পৌঁছে গেছি, শুধু তোমার কারণে। ভাবুন তো, আজ যদি নিউটন বেঁচে থাকতেন এবং দেখতেন তার সেই চিন্তার ফলশ্রুতিতে মানুষ পৌঁছে গেছে চাঁদে, মহাশূন্যে, শূন্য গতি ও গ্রহের গতিপথে, তাহলে তিনি হয়তো আনন্দে কেঁদে ফেলতেন। এ এক অসাধারণ কৃতজ্ঞতা। তাকে আর তার আপেল গাছকে জিরো গ্র্যাভিটির স্বাদ দেওয়া হয়েছে।
স্যার আইজ্যাক নিউটনের জীবন আমাদের শেখায় একটা মানুষ নিঃসঙ্গতায় ডুবে থেকেও কিভাবে একটা জাতির তো বটেই, গোটা প্রজাতির ভবিষ্যৎ গড়ে দিতে পারে। একটা আপেল, একটা জানালা, একটা কল্পনা, সেই থেকে শুরু করে আজ আমরা পৌঁছে গেছি মহাকাশ অভিযানে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর এমন রহস্যময় বিজ্ঞান, ইতিহাস এবং দর্শনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, কারণ আমরা আবার ফিরব আরও একটি বিস্ময় এবং ইতিহাস ও সত্য নিয়ে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।